অনলাইনে জেনারেশন জির কাছে হোয়াট ইজ বিএনপি, উই আর লুকিং ফর শত্রুজ, উই আর 10 ট্রাক অস্ত্র পাঠাবো। 10 ট্রাক অস্ত্র, যিনি প্রশ্নটি করেছেন উনিও বোধহয় জেন জিরই নাকি? আপনি তো জানেন, কে বলল জেন জি জানে না? গত 15 বছর বিএনপি কি 10 ট্রাক অস্ত্রের ফ্রেমে আটকাতে পেরেছে? না। কেন এখনো বিএনপি হাওয়া ভবন আমাদের চিন্তা করতে হচ্ছে? বিএনপি কে কি কেবল হাওয়া ভবনে ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে? যায় নাই। These things were actually thought by জিয়াউর রহমান himself. So এই জিনিসগুলা নিয়ে জিয়াউর রহমানকে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমার কাছে তো মনে হচ্ছে যে বিএনপি is not doing enough. Even নতুন পুরীর যে বিষয়টা আছে, আমি জাস্ট একটা কথা বলবো, there is a lot of debate regarding your party that আপনারা ইসলামিজমকে সুযোগ দিয়েছেন, আপনারা জামাতকে বসিয়ে রেখেছেন, বাট আপনি দেখেন খালেদা জিয়া herself has been the prime minister who has been capable of doing a program like Notun Kuri. She heard songs with the Jamaat leaders and made them sit there and hear Rabindra Sangit. So this was the politics that you have been capable of doing. So নতুন কুড়ির জায়গা থেকেও এটার যে প্রপার লবিংটা দরকার, এটার যে প্রপার হিস্ট্রিটা দরকার, a lot of generation Z people they don't know নতুন কুড়ি, even নতুন কুড়ি যে কত ইম্প্যাক্টফুল ছিল, একেবারে লাইক গ্রাসরুটস থেকে একেবারে উপর পর্যন্ত যে একটা কম্পিটিশন হইতো, এটা যে একটা ন্যাশনাল ফেনোমেনা ছিল, লাইক অল দ্য পজিটিভ থিংস অফ বিএনপি, ওয়াই এটা আমরা নিয়ে আসছি না? এখন অনলাইনে জেনারেশন জির কাছে হোয়াট ইজ বিএনপি, উই আর লুকিং ফর শত্রুজ, উই আর 10 ট্রাক অস্ত্র পাঠাবো, দিস থিংস, এগুলা খুবই পপুলিস্ট কথাবার্তা। সো একেবারে গঠনমূলক জায়গা থেকে বিএনপি হ্যাজ মেড ইটস ইম্প্যাক্ট ফ্রম জিয়াউর রহমান টু এরশাদ বিরোধী আন্দোলন টু 1 থেকে 6 এটসেট্রা এটসেট্রা। সো এই জায়গাগুলো কেন আমরা বিএনপি থেকে তৈরি করতে পারছি না? কেন এখনো বিএনপি হাওয়া ভবন আমাদের চিন্তা করতে হচ্ছে? লাস্ট আমি জাস্ট একটু লিংক করে দিচ্ছি, 2001 থেকে 6 even as we see a lot of policies that were taken were excellent. So এগুলা নিয়ে আপনাদের প্রেজেন্টেশন আরো বাড়ানোর সামনে চিন্তা আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ। BNP means to them is all about looking for শত্রুজ or 10 ট্রাক অস্ত্র, যিনি প্রশ্নটি করেছেন উনিও বোধহয় জেন জিরই নাকি? আপনি তো জানেন, কে বলল জেন জি জানে না? দেখুন, গত 15 বছর ধরে পাঠ্য বই খুললে বাংলাদেশের ইতিহাস বলতে শেখ মুজিবুর রহমান ছাড়া আর কাউকে বোঝা যেত না। গত 15 বছর ধরে মিডিয়া খুললে পৃথিবীর রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে শেখ হাসিনা, এই বয়ানটি রাবীন্দ্রিক ভাষা থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের ভাষায় বাংলাদেশের যত চ্যানেল আছে যার যার মতো করে প্রচার করেছে, রাইট অর রং। গত 15 বছর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। বেগম খালেদা জিয়াকে 10 পাতা পত্রিকার লাস্ট পাতায় ছোট্ট করে নিউজ করা হতো, রাইট অর রং। বিএনপিকে কি মুছতে পেরেছে? না। বিএনপিকে কি 10 ট্রাক অস্ত্রের ফ্রেমে আটকাতে পেরেছে? না। বিএনপিকে কি কেবল লুকিং ফর শত্রুজে আটকে রাখা গেছে, কিংবা হাওয়া ভবনে ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে? যায় নাই। তার মানে রাজনীতিতে বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু বয়ানই রাজনীতি নয়। একটার পর একটা বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকার, শাবক, কি না বলেছে বলেন তো? লাভ হয়েছে? কি স্লোগান উঠলো শেষমেশ? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এইরকম ভাবে নিজের বয়ান নিজের গায়ে বুমেরাং হওয়া, a big lesson for all. কাজ করেন, কাজ করতে থাকেন, আপনার কাজই আপনার বয়ান তৈরি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ দেখি নাই আমরা এখানে যারা বসে আছি, কিন্তু তার খাল খনন কর্মসূচি এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, তার সার্কের উদ্যোগ এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, তার নতুন কুড়ি এখনো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়। কোনো প্রচারণা নাই, কিচ্ছু নাই। The word, the action will speak for you.